আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো প্রোগ্রামিং হিরোর পক্ষ থেকে ওয়েব রিথিঙ্ক বিডি নামে একটি কন্টেস্টের আয়োজন করা হয়েছে। এটি শুধুমাত্র প্রোগ্রামিং হিরোর লেভেল 2 কোর্সটি যারা রানিং করছে অর্থাৎ ব্যাচ 3 তাদের জন্যই কেবলমাত্র এটি আয়োজন করা হয়েছে। এটি হলো স্বাধীন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে প্রথমবারের মতো এই কন্টেস্টটি প্রোগ্রামিং হিরো নিয়ে এসেছে। তো এটার প্রথম নিয়ম যেটি ছিল যে প্রোগ্রামিং হিরোর পক্ষ থেকে একটি স্পিনের মতো দিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে ক্লিক করলে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে একটি ওয়েবসাইটের লিঙ্ক আমাকে শো করবে এবং আমাকে কি করতে হবে, এই ওয়েবসাইটটিকে কপি করতে হবে। তো আমি যখন স্পিনটি রান করি তখন আমার কাছে সর্বপ্রথম এই ওয়েবসাইটটির লিঙ্কটি আমার কাছে আসে এবং এটি হলো একটি সরকারি ওয়েবসাইট। আমরা দেখতে পাচ্ছি যে moi.gov.bd এই লিঙ্কটি আমার কাছে প্রথমবারের মতো আসে। তো আমি এখানে যে বিষয়টি আমাকে করতে হবে সেটি হলো যে এই ওয়েবসাইটে কি কি সমস্যা আছে, অর্থাৎ ইউআই ইউএক্স কেন্দ্রিক, কোনো ফাংশনালিটি কেন্দ্রিক নয়। অর্থাৎ এখানে ইউআই ইউএক্সের কোথায় কী সমস্যা রয়েছে, কালার কম্বিনেশন এবং রেসপন্সিভ ইস্যু, এই ধরনের যত প্রকার সমস্যা আছে সেগুলোকে নির্দিষ্ট করে আমাকে এই সেম ওয়েবসাইটটি বানাতে হবে, কিন্তু এর মতো কোনো লেআউট কপি করা যাবে না এবং এই ওয়েবসাইটের মতো হওয়া যাবে না, কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে যত প্রকারের লেআউট এবং এলিমেন্টস আছে সেগুলিকে সকল কিছুকে সমন্বয় করে সকল কিছুর সংমিশ্রণে আমাকে এই ওয়েবসাইটের মতো একটি ওয়েবসাইট বানাতে হবে, শুধুমাত্র অর্থাৎ ইউআই ইউএক্স কেন্দ্রিক, অন্য কোনো ফাংশনালিটি হবে না। তো আমি সেটি করার চেষ্টা করেছি। এখানে এটি হলো আমার এই ওয়েবসাইটের কোড। আমার এটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন যেটি বলতে চাই সেটি হলো আমি যে ওয়েবসাইটটি করেছি সেটি হলো এই যে এটিকে আমি কপি করার চেষ্টা করেছি এবং এখানে সর্বপ্রথম আমি যে জিনিসটি বলবো সেটি হলো আমি কি কি টেকনোলজি ইউজ করেছি এটি করার জন্য। তো প্রথমত আমি এখানে নেক্সট জেস ইউজ করেছি, দেন ইউআই কম্পোনেন্ট লাইব্রেরি হিসেবে আমি ইউজ করেছি ম্যাটেরিয়াল ইউআই অর্থাৎ এমইউআই, এবং দেন আমি টাইপ স্ক্রিপ্ট ইউজ করেছি এবং আইকনসের জন্য আমি ম্যাটেরিয়াল ইউআই এর যে আইকন রয়েছে সেটিও ইউজ করেছি এবং পাশাপাশি রিয়াক্ট যে আইকন রয়েছে সেটিও কিন্তু আমি ইউজ করেছি। তো এবার হলো আমি যে পার্টটিতে চলে যাব সেটি হলো যে এই যে ওয়েবসাইটটি আমাকে দেওয়া হয়েছে, আমি যে ওয়েবসাইটটি পেয়েছিলাম সেখানে কি কি রকমের প্রবলেমস রয়েছে। তো প্রথমত আমরা যদি ওয়েবসাইটটিকে একটু ভালোভাবে লক্ষ্য করি, মানে এখানে বিভিন্ন রকমের কালার কম্বিনেশন ইউজ করা হয়েছে। আমরা যদি দেখি এখানে যদি আমরা এটা একটু চেঞ্জ করার চেষ্টা করি তাহলে হয়তো এই যে দেখুন ইউআরএল সেম রয়েছে, আমরা যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ করে দিয়েছি তখন এখানে দেখা যাচ্ছে যে কালার মানে বিভিন্ন প্রকারের কালার। দেন এখানে একটা সিলেক্টের অপশন রয়েছে যেটি খুব ছোট আকারে এখানে দেখা যাচ্ছে, যেটি সহজে চোখে পড়ার মতো নয়, কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, যেখানে এখানে একটি ক্লিক করলে পাশাপাশি আরও একটি অধিদপ্তর নির্বাচন করার আরও একটি সিলেক্ট ইনপুট এখানে রিভিল হয়, কিন্তু আসলে এটি ইউজার এক্সপিরিয়েন্স হিসেবে একদমই ভালো মনে হয়নি আমার কাছে। দেন এই ওয়েবসাইটটির মেইন যে নাম বাংলাদেশ ন্যাশনাল পোর্টাল, অথবা বাংলায় যদি আমরা দিই তাহলে যে জিনিসটা হবে, আমরা সেম ওয়েবসাইটে আবারও একটু ঢোকার চেষ্টা করি। এই যে আমরা চলে এসেছি বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, কিন্তু এই মেইন নামটি আমরা কিন্তু খুব বড় করে দেখতে পাচ্ছি না, অর্থাৎ ওয়েবসাইটের মেইন হেডিংটা আমাদের জন্য সহজভাবে প্রদর্শিত হচ্ছে না। তারপর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তারপর সিনিয়র সচিব, তাদের নামগুলো খুব বেশি মানে চোখে পড়ার মতো মনে হচ্ছে না। তারপর দেখা যাচ্ছে অভ্যন্তরীণ সেবাসমূহ, এগুলো খুব মানে পাশাপাশি আছে, কিন্তু একজন ইউজার হিসেবে খুঁজে পাওয়ার জন্য অর্থাৎ চোখে পড়ার মতো জিনিসটা আমার কাছে মনে হচ্ছে না। দেন আরও যে জিনিসটি আমরা পেয়েছি এখানে যে জরুরি হটলাইন, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে নাম্বারগুলি সেইগুলি কিন্তু এখানে যেভাবে দেওয়া রয়েছে এটি কিন্তু আসলে একজন ইউজারের জন্য খুঁজে বের করা খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। যার কারণে এই যে বিষয়গুলি রয়েছে এইগুলি আমি প্রথমত নির্দিষ্ট করার চেষ্টা করেছি। দেন আরও একটা জিনিস যে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু খুব বেশি স্পষ্ট আমার কাছে মনে হয়নি, ঠিক আছে। তো এটি আমি খুব ভালোভাবে দেখার চেষ্টা করেছি যে কোথায় কোথায় ইমপ্রুভ নিয়ে আসা যায়।
সেগুলিকে আমি নির্দিষ্ট করে, এবং পাশাপাশি আমরা যদি একটু এটা রেসপন্সিভনেসটা যদি একটু দেখতে চাই, আসলে এটি খুব ভালোভাবে রেসপন্সিভ হয়নি, অর্থাৎ কোনো দিক দিয়ে কোনো কিছু ঠিক নেই এরকম একটা অবস্থা। এটা রেসপন্সিভ মানে একদমই রেসপন্সিভ করা হয়নি, সেভাবে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। যে আমরা দেখলেই বুঝতে পারতেছি যে অনেক জায়গায় ইস্যু রয়েছে, এটা রেসপন্সিভ হয়নি। তো এই বিষয়গুলিকে মাথায় রেখে আমি এই ওয়েবসাইটটিকে সুন্দরভাবে করার চেষ্টা করেছি। তো এবার যদি আমি এখানে চলে আসি, তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজ সিলেকশন সিস্টেমটি ভালোভাবে করা হয়নি। তো এটাকে আমি ইউজার এক্সপিরিয়েন্স অনুযায়ী ভালোভাবে নিয়ে আসার জন্য আমি এভাবে এটি একটি ড্রপডাউন আকারে দিয়ে দিয়েছি, যেন ইউজার জিনিসটি খুব সহজেই দেখতে পারে। দেন এখানে যদি আরও একটা জিনিস আমরা লক্ষ্য করি যে সোশিয়াল আইকন, সেগুলি কিন্তু একটা পার্ট হিসেবে ওয়েবসাইটের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, যেটি কিন্তু একজন ইউজার খুব সহজেই খুঁজে পাবে না, তার জন্য অনেক কষ্ট হবে এটি পাওয়ার জন্য যদি তার এই জিনিসটি প্রয়োজন হয়। তো এই বিষয়টিকে মাথায় রেখে আমি এই সামাজিক যোগাযোগ মাধ্যম যে মাধ্যমগুলা, সেগুলিকে আমি একদম শুরুতে নিয়ে এসেছি, আবারও প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু একদম নিচেও এটিকে রেখে দিয়েছি, যেন একজন ইউজার সহজেই জিনিসটি খুঁজে পেতে পারে। দেন আমি যে জিনিসটি করেছি, যে সার্চ বার, যেমন এই ওয়েবসাইটে কিন্তু এখানে কিন্তু সার্চ বার মানে এখানে দেখা যাচ্ছে নাই, আবার যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি তাহলে খুব ছোট আকারে সার্চ বারটি আছে, মানে আপনারা বুঝতেই পারবেন যে জিনিসটি কিভাবে করা হয়েছে, এটি আসলে ভালো ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আসতেছে না। তো সেই বিষয়টিকে মাথায় রেখে আমি এখানে খুব ফোকাসভাবে সার্চ বারটি নিয়ে এসেছি। পাশাপাশি যে সিলেকশন মেথড, অর্থাৎ অফিসের ধরন, পাশাপাশি অফিসের ধরন সিলেক্ট করলে মন্ত্রণালয় নির্বাচন, এটিও পাশাপাশি নিয়ে এসেছি, এবং সে যে ক্লিক করলে যে অর্থাৎ সে সেই বিষয়ক মন্ত্রণালয় রিলেটেড যে ভিউগুলো সেগুলো দেখতে পারবে, সেই বিষয়টি কিন্তু আমি একজন ইউজারের জন্য খুব সহজ করে নিয়ে এসেছি, যেন ইউজার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়। এবং বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, এই কথাটিকেও কিন্তু আমি সুন্দরভাবে নিয়ে আসার চেষ্টা করেছি। পাশাপাশি নোটিশ বোর্ড আকারে নোটিশগুলো আমি এখানে শো করেছি, এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, সেই জিনিসটিকে আমি এখানে নিয়ে এসেছি, এবং পাশাপাশি একটা সুন্দর একটা ইউজার এক্সপিরিয়েন্স কে কেন্দ্র করে আমি বাংলাদেশের যে স্মৃতিসৌধ, সেটি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ একটা ওয়েবসাইট সুন্দর হতে গেলে আমার মনে হয় একটা ইমেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ। ইউজারের কাছে যে জিনিসটা খুব সুন্দরভাবে তাকে ফোকাস করা হচ্ছে, তার জন্য খুব ভালো হবে, তার হয়তো ভালো লাগবে, সেই বিষয়টি কেন্দ্র করে আমি এটা নিয়ে এসেছি। এবং পাশাপাশি আমাদের সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার, যিনি সিনিয়র সচিব, সেই দুইজনের যে ছবি, তারা নবনির্বাচিত মাননীয় প্রধান উপদেষ্টা এবং সিনিয়র সচিব, তাদের ছবিগুলোকে কিন্তু আমি খুব বড় আকারে ইউজারের কাছে প্রকাশ করে দিয়েছি যে হ্যাঁ, তারা নির্বাচিত, এবং তারা এই মন্ত্রণালয় তাদেরকে সেভাবে প্রকাশ করেছে, সেই জিনিসটি কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং এই ওয়েবসাইটে আরও যে একটা জিনিস রয়েছে, পোলিং, মতামত, অ্যাক্সেসিবিলিটি, এই জিনিসটি মোটামুটি স্বাভাবিক রয়েছে, কিন্তু আমাদের কন্টেস্টের পারপাস অনুযায়ী নতুন করে জিনিসটিকে শো করতে হবে, অর্থাৎ ভিন্ন লেআউটে, সেই জিনিসটিকে লক্ষ্য রেখে আমি এটিকে এখানে নিয়ে এসেছি। এবং পাশাপাশি এটাকে যদি হোভার করা হয় তাহলে একটি টুলটিপ আকারে আমি এটার টাইটেলটি দেখিয়ে দিয়েছি। দেন আমরা যদি সেকেন্ড অপশনে চলে যাই, যে গুরুত্বপূর্ণ লিঙ্কসগুলি এখানে যেভাবে ছিল, যেমন এই যে এখানে ইম্পর্টেন্ট লিঙ্কস, দেন এখানে কিছু লিঙ্কস আছে, এই যে লিঙ্কসগুলি ছিল, লিঙ্কসগুলিকে আমি এখানে সুন্দরভাবে একটা আইকনের সামঞ্জস্যতা দিয়ে আমি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ ইউজার এক্সপিরিয়েন্স এটাতে খুব সুন্দর হবে, এবং ইউজার জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। দেন আরও যে অভ্যন্তরীণ সেবাসমূহ রয়েছে, এখানে যে সেকশনটি ছিল, সেগুলোকেও কিন্তু আমি সহজভাবে ইউজারের কাছে নিয়ে এসেছি, যেন ইউজার জিনিসটি সহজেই পেয়ে যায়। এবং এখানে যে সেবাসমূহ, অর্থাৎ এখানে যে আরও যে সেবাসমূহ যে সেকশনগুলি রয়েছে, সেটা কিন্তু এখানে এভাবে ছিল। এটি মোটামুটি ভালো, আবার ভালো না, এরকম একটি কন্ডিশন। তো এটিকে আমি অনেক সুন্দর করে বড় করে ইউজারের জন্য সুন্দরভাবে তার চোখে পড়ে সেই জিনিসটিকে লক্ষ্য রেখে, এবং ইউআইটাকেও, যেমন এইগুলি এখানে রো আকারে ছিল, টাইটেলটি উপরে ছিল, এই লেআউটটাকেও চেঞ্জ করে আমি কিন্তু এখানে এটি নিয়ে এসেছি, এবং ম্যাক্সিমাম সবগুলোকেই আমি নিয়ে আসার চেষ্টা করেছি, এবং ইউআই অবশ্যই ভিন্ন রেখেছি। তারপরে আরও যে একটি নতুন সেকশন, এটাকে নতুন সেকশনও বলা যায়, অর্থাৎ পুরোপুরি নতুন সেকশন নয়, এখানে হটলাইনগুলো একটা ইমেজের মধ্যে দিয়ে, এই যে আমরা এখানে যদি এটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে একটা ইমেজের মধ্য দিয়ে কিন্তু এটি ছিল।
তো আমি সেটাকে কি করেছি, এটাকে ইমপ্রুভ করে ইউজারের জন্য, ইউজার এক্সপিরিয়েন্স ভালো করার জন্য আমি সেখানে সেই নাম্বারটি নিয়ে এসেছি, নাম্বার রিলেটেড টাইটেলটি নিয়ে এসেছি, এবং পাশাপাশি একটি ডেসক্রিপশনও নিয়ে এসেছি যেন ইউজার খুব সহজেই নাম্বারগুলি পেয়ে যায় এবং তার জন্য এটি খুব স্পষ্ট হয়। তারপরে যে সেকশনটি রয়েছে সেটি হলো এখানে একটি যে ইনোভেশন কর্নার এবং পাশাপাশি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এই যে সেকশনটি রয়েছে সেই সেকশনটিও কিন্তু এখানে আমি সুন্দরভাবে অ্যাড করে দিয়েছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে হোভার করলে যেটি একটা লিঙ্ক, সেই রিলেটেড স্টাইলটাও কিন্তু আমি এখানে অ্যাড করেছি। দেন একটা ওয়েবসাইটের হেডার এবং ফোডার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই ওয়েবসাইটে হেডারও নির্দিষ্ট নয়, ভালোভাবে বোঝা যাচ্ছে না, এবং পাশাপাশি ফুটার সেটিও কিন্তু নির্দিষ্ট নয়। যেমন এক একটা ল্যাঙ্গুয়েজে গেলে হেডার ফুটার এক এক সময় একরকম দেখা যায়, রিলোড দিলে অন্যরকম আসে, আবার যদি আমি এটাকে রেসপন্সিভ করতে চাই তখন ভিন্ন রকম দেখা যায়, মানে খুবই একটা বিভিন্ন বহুরূপী একটা অবস্থা এখানে দেখা যায়। সেই বিষয়গুলিকে মাথায় রেখে আমি একটা সুন্দর একটা ফুটার নিয়ে আসার চেষ্টা করেছি এবং জিনিসগুলি ইউজারের জন্য নির্দিষ্ট করে দিয়েছি যে এখানে এই জিনিসটা হচ্ছে, তুমি ইউজার চাইলে সেখান থেকে ক্লিক করে সেখানে চলে যেতে পারবে। পাশাপাশি সোশ্যাল আইকনগুলো এখানে নিয়ে এসেছি এবং সর্বশেষ সাইটটি কখন হালনাগাদ করা হয়েছে সেই সময়টি, পাশাপাশি যে এখানে সর্বস্বত্ব সংরক্ষিত সেই জিনিসটাও কিন্তু এখানে নিয়ে এসেছি। পাশাপাশি বাংলাদেশ জাতীয় সঙ্গীত, মোটামুটি যে ধরনের যতগুলি অপশন এখানে ছিল লেআউট রিলেটেড এবং এলিমেন্ট যা ছিল মোটামুটি সবগুলিই কিন্তু আমি এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। তো এই ছিল হলো আমাদের এই যে কন্টেস্টের আমার পক্ষ থেকে যে ওয়েবসাইটটিকে আমি যে নতুন করে তৈরি করেছি সেটির ডেস্কটপ ওভারভিউ। এবার যদি আমরা এটিকে একটু রেসপন্সিভনেসের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই ওয়েবসাইটটি সম্পূর্ণ রেসপন্সিভ আকারে তৈরি করা হয়েছে এবং রেসপন্সিভের দিক দিয়েও কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স খুবই ভালোই আছে। যেমন এখানে সার্চ বারে দেখতে পাচ্ছি, এখানে আমরা সেই ল্যাঙ্গুয়েজ সিলেকশনটাও দেখতে পাচ্ছি, এখানে এগুলা যে মন্ত্রণালয় নির্বাচন, তারপরে এই যে এখানে রয়েছে অফিসের ধরন নির্বাচন, এটিও কিন্তু সুন্দরভাবে এখানে রয়েছে। পাশাপাশি নোটিশ বোর্ড সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি ইন্টারেস্টিং যে বিষয়টি, যেখানে যে হ্যামবার্গার মেনু যে সেকশনটি থাকে সেটি কিন্তু আমাদের এই ওয়েবসাইটের সেরকম কোনো আইকনই আমি খুঁজে পাইনি যেটা দ্বারা এখানে ওপেন হবে। অর্থাৎ এখানে এই যে এখানে ক্লিক, এটা অটো ওপেন হয়ে আছে, আবার যদি ক্লিক করি কী হচ্ছে আমি নিজেও বলতে পারি না যেখানে আসলে কী হচ্ছে, কিন্তু এখানে আমরা নিয়ে এসেছি সুন্দরভাবে ড্রয়ের আকারে, যে ক্লিক করলে ওপেন হবে। দেন এটা যদি আমরা এক্সপ্যান্ড করার চেষ্টা করি দেন এটি কিন্তু এক্সপ্যান্ড হবে এবং পাশাপাশি যে পোলিং, দেন এই যে মতামতের বিষয়টি, অ্যাক্সেসিবিলিটি, সেটিও কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি এবং ক্লোজ করলে জিনিসটি ক্লোজ হয়ে যাবে। এবং আমাদের সম্মানিত স্যার তাদের ছবি এখানে নিয়ে এসেছি, গুরুত্বপূর্ণ লিঙ্কসগুলি রয়েছে, তারপরে সেবাসমূহ, দেন এখানে যে ই সেবার আইটেমগুলা, মোটামুটি যত রকমের এই সেকশনগুলি ছিল সেগুলি কিন্তু এই যে ফুটারটিও কিন্তু সম্পূর্ণরূপে রেসপন্সিভ আকারে রয়েছে। আমরা যদি সম্পূর্ণ একটা মোবাইল ভিউতে যাওয়ার চেষ্টা করি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি কিন্তু মোবাইল ভিউতে রয়েছে এবং সম্পূর্ণরূপে মোবাইল ভিউর মধ্যে কিন্তু আমরা এটি দেখতে পাচ্ছি। তো ওয়েবসাইটটিকে আমি চেষ্টা করেছি সুন্দর করার জন্য। বাংলাদেশের সরকারি একটা ওয়েবসাইট, সেটি আসলে এভাবে আসলে দেখলে খুবই খারাপ লাগে যে এটি আরও সুন্দর হলে আমাদের অন্তত খুব ভালো লাগতো এবং ইউজারের জন্য সেটি খুব সুন্দর হতো। তো সেটিকে আমাদের প্রতিযোগিতার কন্টেস্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সুন্দরভাবে করার চেষ্টা করেছি। তো এই ছিল আমাদের আজকের যে ওয়েব রিথিঙ্ক বিডি কন্টেস্টের আমার পক্ষ থেকে যে সাবমিশনটি আমি করতে যাচ্ছি ইনশাআল্লাহ, সেই সাবমিশনের রেজাল্ট এটুকুই ছিল আজকে আমার ওয়েব রিথিঙ্ক বিডি কন্টেস্টের আমার প্রতিযোগিতায় অংশগ্রহণের, অর্থাৎ যে রেজাল্ট যেটি আমি অংশগ্রহণ করতে যাচ্ছি যে ভিউ এবং ইউএক্স নিয়ে, এটি ছিল। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।